প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপারের কথা বলেছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, স্যার এই যে কম্পালসারি পেপারগুলো আমাদের কী কী থাকবে। তোমাদের কম্পালসারি পেপারের মধ্যে তিনটি পেপার থাকবে, ফার্স্ট সেমিস্টারে পড়তেই হবে। বিএ, বিএসসি এবং বিকম যেই স্ট্রিমেই পড়ো না কেন, প্রত্যেককে এই তিনটে সাবজেক্টের পরীক্ষা কিন্তু দিতে হবে ফার্স্ট সেমিস্টারে। কী কী সাবজেক্ট সেটি বলছি। তোমাদের প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে এইসি, তোমাদের অল্টারনেটিভ ইংলিশ। এই ইংলিশটি তোমাদের পড়তে হবে, কম্পালসারি ইংলিশ থাকবে। তার সাথে থাকছে তোমাদের সিভ্যাট পেপার। সিভ্যাট মানে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের থাকছে পরিবেশবিদ্যা এবং তার সাথে থাকবে সাংবিধানিক মূল্যবোধ, কনস্টিটিউশনাল ভ্যালু। এই দুটি পেপারই কিন্তু আলাদা পেপার। তোমাদের 50-50 করে পরীক্ষা হবে। কনস্টিটিউশনাল ভ্যালু তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজও তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তো আজকের আমি আলোচনা করব তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, এবং এই যে দুটো পেপার তোমরা দেখছো, তোমাদের জন্য আমি এবারে উদ্যোগ নিয়েছি যে এই দুটো পেপার তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করতে পারবে। এবং তোমাদের ম্যাক্সিমামই যে ক্লাসে যে আলোচনাগুলো হবে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি মনে করো যে আমাদের কাছ থেকে ইবুক কিনবে, পিডিএফ নোটস আকারে যে স্টাডি মেটেরিয়াল হয় সেটিকে ইবুক বলে, ইবুক যদি তোমরা নিতে চাও সেটি তোমাদের অত্যন্ত সামান্য রেমুনারেশন দিয়ে তোমরা কিনে নিতে পারো। এবং ক্লাসগুলি অবশ্যই ফ্রি ক্লাস, তোমরা জয়েন করো। এবং এই সাবজেক্টের জন্য বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু রেমুনারেশন চাওয়া হয়। আমি তোমাদের এই উদ্যোগটি নিয়েছি যাতে তোমাদের এই সাবজেক্টের জন্য বেশি টাকা খরচ না হয়। সেই জন্য আমি তোমাদের বলবো এই সাবজেক্টে তোমরা ফ্রি ক্লাসগুলো করো। তোমাদের গ্যারেন্টি সহ বলছি, তোমরা প্রত্যেকে প্রত্যেকে মিনিমাম তোমরা 80 থেকে 90% নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, যেইভাবে করাবো সেগুলো ভালো করে ক্লাসগুলো করো। ঠিক আছে, এবং গ্রুপে মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। যারা বিশেষ করে বেঙ্গলি ভার্সনে রয়েছে ছাত্রছাত্রীরা, বেঙ্গলি ভার্সনে করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব কনস্টিটিউশনের ভ্যালু সম্পূর্ণ সিলেবাস নিয়ে। সিলেবাসটা ভালো করে দেখে নাও, কারণ অনেকেই তোমরা পড়া শুরু করে দিয়েছো, তাই জন্য আমি তোমাদের সিলেবাসগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় কনস্টিটিউশনাল ভ্যালু, সংবিধানের মূল্য, আমাদের এই যে পেপারটি রয়েছে, এই পেপারটি দুটি মডিউলে সিলেবাস ভাগ করা রয়েছে, মডিউল 1, মডিউল 2। এবং তোমাদের আমি বলবো এই কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের 25 নম্বরের প্রশ্ন, দুটো প্রশ্ন মডিউল 1 থেকে আসবে, একটি করতে হবে। এবং মডিউল 2 থেকেও দুটো আসবে, একটি করতে হবে। মানে 25 নম্বরে তোমাদের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবার তোমাদের মাথায় শুনে মনে হচ্ছে, স্যার 25 নম্বর, বিশেষ করে কমার্স এবং সায়েন্সের যারা ছাত্রছাত্রীরা রয়েছে শুনছো, মানে স্যার 25 নম্বরে এত বড় প্রশ্নের উত্তর কত বড় হবে? তো ভয়ের কোনো কারণ নেই। দেখো, এই সাবজেক্টটি যেহেতু তোমাদের আছে, আর্টসের ক্ষেত্রে একটু হয়, কেন আর্টসেও তো এত বড় প্রশ্নের উত্তর তারা লিখে আসেনি, অভ্যাস নেই। তবে 25 নম্বরে একবারে গোটা প্রশ্ন আসে না, 10+15, 15+10, বা 10+10+5 এইভাবেও কিন্তু আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে 10+15তেই প্রশ্নগুলো কিন্তু সেট করা হয়। তবুও 15 নম্বরের প্রশ্নটাও কিন্তু অ্যান্সার একটু বড় হয়। তোমরা যারা সায়েন্সের বিশেষ করে ছাত্রছাত্রী রয়েছে, কমার্সে রয়েছে, এত বড় প্রশ্নের উত্তর তোমরা এর আগে দিয়ে আসোনি, তোমাদের অভ্যাস নেই। তাই জন্য বলবো, তোমাদের ফ্রি ক্লাস আমাদের জুন মাস থেকে শুরু হবে। আমি প্রত্যেককে বলবো, ঠিক আছে, তোমরা বেঙ্গলি ভার্সনে যারা করতে চাও তারা জয়েন করো। ইংলিশ ভার্সনও তোমাদের নোটস দেওয়া হবে, আলোচনা করা হবে, তোমরা জয়েন থাকতে পারো। ঠিক আছে, তো প্রথম হচ্ছে তোমাদের এই পেপারটি একটু ডিফিকাল্ট যারা কমার্স এবং সায়েন্সের ছাত্রছাত্রীরা। তবে চিন্তার কোনো কারণ নেই, এই পেপার থেকে বিগত 2 বছর ধরে আমি যে প্রশ্নগুলো করিয়ে আসছি, সাজেশান দিয়ে আসছি, সেখান থেকে 100% কোশ্চেন আসে। তবুও আমি বলবো, ভালো করে টেক্সট বইটি আমি যেমন করে পড়াবো একটু ভালো করে পড়ো, দেখবে কোনো অসুবিধা তোমাদের হবে না। এবং এর জন্য একটা টাকাও তোমাদের খরচা করতে হবে না ক্লাসের জন্য। যেগুলো অন্যান্য জায়গায় তুমি যদি করো, তোমাদের 500 টাকা করে 5 সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু 400 টাকা করে নিয়ে নেওয়া হবে। সেগুলো আমার এখানে তোমাদের দিতে লাগবে না। আমি জাস্ট তোমাদের, আমি আগাগোড়াই এর আগেও করাতাম, আমি এখনও তোমাদের করাবো। আমার কোনো অসুবিধা নেই তোমাদের সাহায্য করা। তোমাদের খালি একটু সৎ পথে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, এটুকুই বলবো। ঠিক আছে, তো দেখো আমাদের মডিউল 1 থেকে কী কী থাকবে। আচ্ছা, তোমাদের 50 নম্বরে কিন্তু এই যে 50 নম্বরের পরীক্ষা হবে, 15তে তোমাদের পাস আউট, মানে পাস, 15 নম্বর তুললেই তোমরা পাস করে যাবে। এবং তোমাদের এই প্রশ্নপত্রটা কিন্তু 3টে সেটে হয়। ঠিক আছে, মানে কলেজে মর্নিং শিফট হয়, ডে শিফট হয়, ইভিনিং শিফট হয়। সেই 3টে শিফটে আলাদা আলাদা শিফটে পরীক্ষা কিন্তু হবে। কোশ্চেন পেপার 3টে সেট করা হয়। ঠিক আছে, সেগুলো আমি পরে তোমাদের বলে দেবো। তো চলো সিলেবাসটা দেখে নিই। সিলেবাস দেখে নিই আমরা।
মডুল ওয়ানের সিলেবাস দেখো, মডুল ওয়ানে রয়েছে আমাদের প্রথম অধ্যায়ে থাকবে ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, সাংবিধানিক মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। তারপর রয়েছে দেখো মৌলিক অধিকার, আইনের ভূমিকা, ক্ষমতা বন্টন, এটি থাকছে। আর 3 নম্বর অধ্যায়ে থাকছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। মডুল টুয়ে থাকছে দেখো মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। তারপর থাকছে 5 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 51A, গণনাকৃত দায়িত্ব। 6 থাকছে মৌলিক কর্তব্যের আইনি অবস্থা, সীমাবদ্ধতা। এই 6টি অধ্যায় মিলিয়ে তোমাদের টোটাল 25 করে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এবং তোমরা পাঠ্য বই যদি কিনতে চাও আমি বলে দিচ্ছি, আরও বই রয়েছে মার্কেটে। আমি এটা কোনো ব্যবসার জন্য বলছি না, ঠিক আছে? আমার এই বইয়ের পাবলিকেশনের কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, বইগুলো ম্যাক্সিমাম কলেজের প্রফেসররা ফলো করেন, এগুলো থেকেই ম্যাক্সিমাম প্রাইভেট টিউটররা বেশিরভাগ পড়ান। তো আমি সেই বইগুলোকেই তোমাদের রেফার করছি। সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এটি টেক্সট বই, খুব ভালো বই, সুবীর গায়েনের লেখা, ঠিক আছে? আরেকটি বই রয়েছে গৌতম মুখোপাধ্যায়, কাবেরী মুখার্জির বই লেখা, ঠিক আছে? এই দুটো বইয়ের মধ্যে তোমরা দুটো বই চাইলেও কিনতে পারো, অত্যন্ত খুব একটা দাম বেশি নয়, ঠিক আছে? 100-120 টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। এই বই দুটো তোমরা যদি সংগ্রহ করতে চাও করতে পারো। তবে আমি যেইভাবে নোট সাজিয়ে দেবো আশা করি তোমাদের খুব একটা লাগবে না। তোমরা ইবুকটা যেটা তোমরা নেবে, ইবুকের মধ্যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে উত্তর কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা যারা অনলাইনে ফ্রি ক্লাস করতে চাও প্রত্যেককে বলবো তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপে জয়েন থাকবে এবং গ্রুপে পড়াশোনা রিলেটেড ছাড়া অন্য কোনো কথাবার্তা কিন্তু হবে না, শুধুমাত্র পড়াশোনা নিয়ে কিন্তু আলোচনা করাবো। তো যারা মানে জয়েন হতে চাও তারা একবার জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি।